হরে কৃষ্ণ। প্রাতঃকালীন শ্রীমদ্ ভাগবতম স্টাডি ক্লাসের 355তম দিনে সকলকে সুস্বাগতম। আমরা বিশেষ অধ্যয়ন করছি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। আমরা দুটি শ্লোক আলোচনা করেছিলাম। গতদিন আমরা আলোচনা করেছিলাম 2 নম্বর শ্লোক। তো সেখানে প্রথম দিন আমরা দেখেছিলাম যে ভগবান বর্ণনা করছেন একটি উল্টো বৃক্ষের, অশ্বত্থ বৃক্ষের কথা, যার মূল হচ্ছে উপরের দিকে এবং শাখা হচ্ছে নিচের দিকে। এবং সেখান থেকে আমরা দেখেছিলাম যে সেই মূল হচ্ছে ভগবান, কাণ্ড হচ্ছেন ব্রহ্মাজি, আর শাখা সেগুলি হচ্ছে এই ভূভুব স্বলোক। এবং সেই বৃক্ষের যে পাতা সেগুলি হচ্ছে বৈদিক নিয়ম, যেগুলো যার মাধ্যমে আমরা কিছু ফল লাভ করতে চাই, সেগুলি হচ্ছে সেই গাছের পাতা। তো প্রথম দিন এটা দেখার পরে আমরা দেখেছিলাম যে অর্জুনের মনে প্রশ্ন হয়েছে, পাতা সম্বন্ধে বললেন, কাণ্ড, মূল, শাখা সম্বন্ধে বিস্তারিতভাবে কিছু ভগবান বলেননি। তো তখন ভগবান অর্জুনের মনোভাব বুঝতে পেরে শাখা সম্বন্ধে বললেন। শাখা কিরকম না, প্রসৃতা শাখা। সেই শাখা অত্যন্ত প্রসারিত, বিস্তারিত শাখা। কোথায় বিস্তারিত হয়েছে শাখা না, শাখা কিসের দ্বারা বিস্তারিত হয়েছে, প্রসারিত হয়েছে না, গুণের দ্বারা। 3 গুণের দ্বারা এটি পুষ্ট হয়। গুণ প্রবৃদ্ধা, আর সাথে কি রয়েছে, বিষয় প্রবালা। বিষয়ের সংস্পর্শে আসার ফলে তার ফলে আরো বিস্তার লাভ করতে থাকে। আমরা দেখেছিলাম যেরকম ভাবে একটি বিষয়ের প্রবালা মানে পল্লব, যেমন নতুন বৃক্ষের পাতা উৎপন্ন হয়, সেরকম ভাবে এক পুরনো শরীর থেকে নতুন শরীরে যায়। কোথায় প্রসারিত? উপরে এবং নিচে। তারপরে আমরা দেখেছিলাম তস্য মূলানি, তস্য শাখা তস্য মূলানি। মূলানি মানে এখানে বোঝাতে চাইছে এই শাখা বিস্তারের মূল কারণ কি হয়। এটা এর ফলে মানুষ কি হয়, কর্মানুবন্ধনী মনুষ্য লোকে, মানুষ এই লোকে কর্মবন্ধনে আবদ্ধ হয়। আর এতটাই আবদ্ধ হয়, অথচ অনুসন্তিতা আনি, আরো প্রসারিত হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এরকম ভাবে আমরা দেখেছিলাম। এবং আমরা তারপর দেখেছিলাম যে সেই বৃক্ষের যে মূল, তার মধ্যে 3টি বিষয় রয়েছে। একটা হচ্ছে তাদাত্ম্য, একটা হচ্ছে মমতা, আর একটা হচ্ছে কামনা। তাদাত্ম্য মানে দেহাত্ম বুদ্ধিতে থেকে দেহকে সর্বস্ব বলে মনে করে সেই হিসেবে কাজ করা। মমতা মানে দেহের সাথে সম্পর্কিত বস্তুকে আমি বলে মনে করা, আমি এবং আমার। এবং কামনা হচ্ছে অতৃপ্ত যে ইন্দ্রিয় ভোগ বাসনা রয়েছে, সেটি হচ্ছে আমাদের হৃদয়ের কামনা। আর কর্মবন্ধন কিরকম না, কর্মবন্ধন হচ্ছে শুধুমাত্র মনুষ্যজনির জন্য কর্মজনী, আর দেবতা এবং পশুদের শরীর হচ্ছে ভোগজনী। তো এইভাবে করে জানার পর আমরা দেখেছিলাম যে আমাদের কি করতে হবে, এর থেকে বেরোনোর চেষ্টা করা উচিত। তার জন্য কি করা উচিত, শাস্ত্রের প্রমাণ যে দেয়া রয়েছে, শাস্ত্রোক্ত বিধানকে আমাদের গ্রহণ করে সেই অনুযায়ী কর্তব্য করা উচিত। যেমন ভাবে ভগবান বলেছেন, যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। যজ্ঞের নিমিত্ত অর্থাৎ ভগবান বিষ্ণুর নিমিত্ত, কৃষ্ণের নিমিত্ত আমাদের কর্ম করতে হবে। তো এইভাবে করে আমরা গতদিন 2য় শ্লোক অবধি আলোচনা করেছিলাম। আজকে আমরা 3 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। 3 নম্বর শ্লোকে ভগবান এখানে 2 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে হচ্ছে সংসাররূপী বৃক্ষের প্রসারিত শাখার বর্ণনা হয়েছে। এবং কিসের দ্বারা প্রসারিত হয়? গুণের দ্বারা, গুণের প্রভাব। এবং তার ফলস্বরূপ কি হয়, কারণ কি হয়, তার ফলে কর্মবন্ধন সৃষ্টি হয়। আর সেটা অনুসন্ধিতা নিয়ে আরো প্রসারিত হতে থাকে। তো যখন এরকম কর্মবন্ধনের কথা শ্রবণ করলেন, যে এই বৃক্ষের শাখার বর্ণনা শুনলেন, এটি গুণের দ্বারা এটি প্রসারিত হতে থাকে, তার ফলস্বরূপ জীব কর্মবন্ধনে আবদ্ধ হয় ইত্যাদি শ্রবণ করার পর অর্জুনের মনে আবার জিজ্ঞাসা আসছে, তাহলে এই বন্ধনকে কিছুকে কাটা যায় না? এই বৃক্ষকে বা বন্ধনকে কিসের দ্বারা কাটা যায়? কাটা যায় কি? কেমন করে কাটা যেতে পারে? তখন ভগবান অর্জুনের মনোভাব বুঝতে পেরে তার উত্তর দিচ্ছেন এই শ্লোকে, যে এই সংসার রূপী বৃক্ষকে কি করে ছেদন করা যায়, বন্ধনকে কি করে ছেদন করা যায়, সংসার রূপী যে বৃক্ষের কথা বর্ণনা হয়েছে, যে বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে, সেটিকে কি করে ছেদন করা যায় সে কথা ভগবান বর্ণনা করবেন। তো আমরা প্রথমে এই শ্লোকের পদবিভাগ এবং সন্ধি দেখে নিই, তারপরে আমরা শ্লোকটি উচ্চারণ করব।
আমি বলবো, আপনারা মাইক বন্ধ করে আমার পিছনে পিছনে বলবেন, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। ন ন রূপম রূপম অস্য অস্য ইহ। একসাথে করে রূপম অশ্ব ইহ একসাথে এখানে আছে শ্লোকের মধ্যে, বইয়ের মধ্যে দেখুন, ভগবত গীতার সামনে সবাই রাখবেন ওখানে রূপম অশ্ব ইহ, রূপম অশ্ব ইহ, এই তিনটাকে একসাথে করে এখানে একটা সন্ধিতে করে বলা হয়েছে রূপম অশ্ব ইহ। তথা তথা উপলভ্যতে উপলভ্যতে একসাথে করে তথোপলভ্যতে তথোপলভ্যতে ন অন্তঃ ন অন্তঃ ন অন্তঃ একসাথে করে নান্ত, ন অন্তঃ একসাথে করে নান্ত, ন ন চ আদিহি আদিহি ন একসাথে করে চাদির ন, চাদির ন একসাথে করে চ চ সম্প্রতিষ্ঠা সম্প্রতিষ্ঠা অশ্বত্থম অশ্বত্থম এনম এনম একসাথে সন্ধি করে অশ্বত্থমেনম অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন দৃঢ়েন ছিত্ত্বা ছিত্ত্বা। শ্লোক উচ্চারণ করি এখন, আশা করি সবার শব্দগুলো বোঝা হয়ে গেছে। ন রূপমস্যৈহ তথোপলভ্যতে নান্ত ন চাদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ তেন ছিত্ত্বা। তো এই শ্লোকে এখন আমরা অন্বয় বিভাগ দেখার চেষ্টা করি, অন্বয় কি করে বিচ্ছেদ করা যায়। তো এখানে সেই অশ্বত্থ বৃক্ষের স্বরূপকে বর্ণনা করা হচ্ছে। প্রথমে ভগবান বলছেন কিরকম তার স্বরূপটা, ন রূপম অশ্ব ইহ তথা উপলভ্যতে। এগুলোকে আলাদা করে যদি আমরা বলি, ন রূপম অশ্ব ইহ তথা উপলভ্যতে, তার মানে রূপম মানে আমরা বুঝতেই পারছি রূপের কথা বর্ণনা করা হয়েছে। যেমন কারো দেখতে তার রূপ খুব সুন্দর, ভগবানের রূপ সুন্দর, প্রকৃতি খুব সুন্দর, রূপ মানে বুঝতে পারছি যেটা দেখা যায়। অশ্ব মানে কি, অশ্ব মানে এই যে অশ্বত্থ বৃক্ষের কথা বলা হচ্ছিল তাকে এখানে বলা হচ্ছে অশ্ব। ন রূপম অশ্ব, তার মানে বোঝা যাচ্ছে এই অশ্ব অর্থাৎ এই বৃক্ষের কোন রূপ ইহ মানে এই জগতে, তথা উপলব্ধতে, এই এই বৃক্ষের রূপ এই জগতে উপলব্ধি হয় না, দেখা যায় না, উপলব্ধি হয় না। তাহলে এটা হচ্ছে পয়েন্ট, ন রূপম অশ্ব ইহ তথা উপলভ্যতে, এই বৃক্ষের রূপ এই জগতে উপলব্ধি হয় না, ভৌতিক সংসারে দেখা যায় না, বোঝাও যায় না, দেখাও যায় না, বোঝাও যায় না, অর্থাৎ উপলব্ধি হয় না। কেন হয় না, তার তিনটে বিষয় বলছে। ন অন্তঃ, না অন্ত বলছে না, নান্ত, ওটা হচ্ছে ন অন্তঃ, কারণ এর শেষ কোথায় তা বোঝা যায় না। কোথায় শেষ হচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছি, উপরের দিকে চলে যাচ্ছি, যেখানেই চলে যাই না কেন আমরা বুঝতেই যাচ্ছি না। আ ব্রহ্ম ভুবনাল্লোকাহা পুনরবর্তী ন অর্জুন, কোথাও গেলে আমি অন্ত খুঁজে পাচ্ছি না, শেষ কোথায় হবে। ভগবান মাম উপেত্য তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যুৎ 8.16 ভগবান বলেছেন আ ব্রহ্ম ভুবনাল্লোকা, ঘুরতেই আছে ঘুরতেই আছে, শেষ কোথায় বোঝা যাচ্ছে না। তো সেই জন্যে কেন উপলব্ধি হচ্ছে না, না এর অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কি, ন আদিহি, এখানে নান্ত চ আদি, আদির আদিহি, না চ আদি, তার মানে এর আদি অর্থাৎ শুরু কোত্থেকে হয়েছে, কবে হয়েছে তাও বোঝা যাচ্ছে না। আর কি, নচ সম্প্রতিষ্ঠা, এর স্থিতি কি বা স্থায়িত্ব কি সেটাও বোঝা যায় না, স্থিতি বা স্থায়িত্ব। তাহলে কি করা যায় এখন, এই এমন একটা বৃক্ষ যার আদিও খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্তও খুঁজে পাওয়া যাচ্ছে না, মধ্যও বোঝা যাচ্ছে না, তার মধ্য স্থিতি মানে মধ্য কোথায় রয়েছে কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে আমার কি করা উচিত।
এই বৃক্ষের কি আশ্রয় নেওয়া উচিত, এর মধ্যে সুখ খোঁজা উচিত, না একে পরিত্যাগ করা উচিত, কিছুই বোঝা যায় না। কারণ কি, উপলব্ধিতে না রূপমেশ্য তথা উপলব্ধিতে, উপলব্ধি করা যায় না যে কি করা উচিত। তাই আমাদের কি করে ভগবান বলেছেন যে দুঃখালয়ম অস্পষ্টতম, এই জন্য এই সংসারটা হচ্ছে দুঃখের, কিছু উপলব্ধি করা যায় না, এর আদি মধ্য অন্ত কিছুই বোঝা যাচ্ছে না কোথায় আছে। আমরা আগের শ্লোকে দেখেছিলাম যে এই বৃক্ষের বৃদ্ধির কারণ বর্ণনা করা হয়েছিল। তস্য মূলানি, কারণ কি ছিল, মূল কি ছিল, তাদাত্মা তাদাত্ম মমতা কামনা। এগুলি এতটাই বাড়তে থাকে, তার ফলস্বরূপ কি হয়ে যায়, তার মূলটা কি হয়ে যায় দেখুন। তারপরে বলছেন এখানে অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম, তার মূলটা কেমন হয়েছে, সুবিরূঢ়। সুবিরূঢ় মানে হচ্ছে রূঢ়, মানে একদম দৃঢ় হয়ে গেছে মূলটা। কিসের জন্যে, তাদাত্ম মমতা কামনা। এতটাই বাড়তে থাকে, তার ফলে মূল অনুসন্ধিতানি, মূল এত প্রসারিত হয় হয়ে গিয়ে সেই মূলটা কেমন হয়ে গেছে, সুবিরূঢ় মূলম। তার সাথে মানে বিরূঢ়, রূঢ় মানে হচ্ছে দৃঢ়, তার সাথে সুযুক্ত হয়ে গেছে, সুবিরূঢ় মানে একদম সুদৃঢ় মূল হয়ে গেছে। অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম। তাহলে এটাকে কি করে কাটা যেতে পারে না, উপায় বলছেন সেজন্য ভগবান দুটো উপায় দিয়েছেন। কি, অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন, অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন, এর দুটির দ্বারা কি করতে হবে, ছিত্বা মানে কাটা যাবে, ছেদন করা যাবে। তো অসঙ্গ শস্ত্রেণ, অসঙ্গ মানে কি, সঙ্গ মানে আমরা বুঝি যে কারো সঙ্গ করো, আমরা বলি সাধু সঙ্গ। আবার সঙ্গের অর্থ বোঝায় হচ্ছে আসক্তি বোঝায়। আমরা দেখি ধ্যায়ত বিষয়ান পুংসান সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গ মানে আসক্তি। 2.62 ওখানে ভগবান বর্ণনা করছেন ধ্যায়ত বিষয়ান পুংসান, বিষয়ের ধ্যান করলে তার প্রতি আসক্ত হয়। তাহলে সঙ্গ মানে আসক্তি, অসঙ্গ মানে অনাসক্তি। তাহলে অসঙ্গ অর্থাৎ অনাসক্তি অথবা বৈরাগ্য। ভগবানকে অর্জুন যখন প্রশ্ন করেছিল না, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমার্থী বলভদ্রীরম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। আমার মন অত্যন্ত চঞ্চল, আমি বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। তো ভগবান কি বলেছিলেন, অভ্যাসতেন কৌন্তেয়, অভ্যাস করো আর কি করো, বৈরাগ্য মানে অসঙ্গ, এটাই বৈরাগ্য। তো অসঙ্গ মানে হচ্ছে অনাসক্তি বা বৈরাগ্য রূপী শস্ত্রেনা, অসঙ্গ শস্ত্রেনা, শস্ত্র মানে অস্ত্র। তাহলে কি অস্ত্র ধারণ করতে হবে, অনাসক্তিরূপী অস্ত্র ধারণ করতে হবে। এই অনাসক্তিরূপী অস্ত্রের দ্বারা এই ভয়ঙ্কর বৃক্ষকে, এই বৃক্ষটির মূলটি কিরকম হয়েছে, বিরূঢ় হয়ে গেছে, রূঢ় মানে দৃঢ় হয়ে গেছে। সেই জন্য আমরা এখানে কি পাচ্ছি, দৃঢ়েনা, রূঢ়কে কাটার জন্য ভগবান অনাসক্তিটাকে কিরকম অনাসক্তি আনতে হবে, দৃঢ়েনা, অসঙ্গ শস্ত্রেনা দৃঢ়েনা, অর্থাৎ অনাসক্তি আনতে হবে, দৃঢ়তার সঙ্গে ছেদন করতে হবে। এইটা হচ্ছে এর অন্বয়, যার থেকে আমরা শ্লোকের অর্থ বুঝতে পারি। এই শ্লোকের অর্থ বোঝা গেল। এখন আমরা আচার্যদের এক্সরে কে ব্যবহার করি। তো আমরা প্রথমে পেলাম কি, ন রূপম অশ্বহ্য তথা উপলভ্যতে, এর রূপ উপলব্ধি করা যায় না। কেন না, এটা কোথায় রয়েছে, উপরে ঊর্ধ্বে চলে গেছে, আবার অধর লোকে চলে গেছে, উপর নিচে কোথায় ঘুরে বেড়াচ্ছে, তার কিছু খুঁজে পাচ্ছি না। ন অন্ত না চ আদি না চ সম্প্রতিষ্ঠা, কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তাহলে এর মধ্যে দুটি বিষয় রয়েছে, অন্ত, আদি এবং সম্প্রতিষ্ঠা। এর একটা বিষয় হচ্ছে দেশকৃত, আর এটা হচ্ছে কালকৃত। দেশকৃত মানে কি, দেশ মানে হচ্ছে লোকেশন, স্থান অনুযায়ী, লোকেশন ওয়াইজ খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোথা থেকে এসছে আর কোথায় শেষ হয়েছে, কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, সেই স্থানকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য দেশকৃত। আরেকটা হচ্ছে কালকৃত মানে হচ্ছে টাইম ওয়াইজ, অর্থাৎ সময় অনুযায়ী, কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে সেইটাও বোঝা যাচ্ছে না। আমরা দেখি নর্মালি যদি কোনো ব্যক্তি সম্বন্ধে জানতে চাই, আমরা দেখি সেই ব্যক্তির জন্ম কবে হয়েছে। এখন যদি আমরা ভারতবর্ষে গান্ধীজি সম্বন্ধে জানতে চাই, নেতাজি জানতে চাই, পুরনো যারা ব্যক্তিত্ব তাদের সম্বন্ধে জানতে গেলে দেখতে পাবো হচ্ছে তার জন্ম এত সালে, তিনি এত সালে মারা গেছে। কিন্তু তার থেকে বেশি জন্মের আগে কোথায় ছিল, মৃত্যুর পর কোথায় গেছে, সেটা আমরা জানতে পারি না, তা জানা যায় না।
এবং কবে থেকে জন্ম শুরু হয়েছে আর কবে থেকে মৃত্যু শুরু হয়েছে আমরা সেটাও জানি না। কতদিন আগে জন্মগ্রহণ করেছে সেটাও আমরা জানি না। তাই ভগবান বলেছেন একে খোঁজার চেষ্টা করে লাভ নেই। এই যে আমরা খুঁজে বেড়াবো অন্ত আদি মধ্য, এসব খুঁজে আমরা কিছু পাবো না। তার পরিবর্তে ভগবান কি বলছেন, এইসব খোঁজার টোজা বাদ দাও, সব এসব খোঁজার চেষ্টা না করে সরাসরি একে কি করো, ছিত্বা, একে সরাসরি কেটে ফেলো, ছেদন করো। আমাদের ধরুন কেউ, আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, কেউ আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কোথায়, জলের মধ্যে। আর তার যদি মনে করেন লম্বা অনেক গভীর কুয়ো হয়, তার মধ্যে পড়ে গেছেন, কেউ ধাক্কা দিয়েছে, আর আপনি ওখানে থেকে কি বলবেন নাকি এই কে ধাক্কা দিল, আমাকে কে ধাক্কা দিল, আগে তাকে খুঁজে বার করি। তাই করবো আমরা। আমরা আগে দেখবো বাঁচবো কি করে, এখান থেকে আমি বেরোনোর রাস্তা আগে খুঁজে বার করতে হবে। ভগবান এটাই বলছেন যে কারণ খুঁজতে যেও না, কোথার থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, শেষ হবে, কবে শুরু হয়েছিল, কবে শেষ হবে, এইগুলো খোঁজার দরকার নেই। বরং কি করতে হবে, অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম, এই অশ্বত্থের যে মূল রয়েছে সেটা অত্যন্ত সুবিরূঢ়। কিসের জন্য সুবিরূঢ় হয়েছে, শক্ত হয়েছে, কালকে যেটা আমরা দেখেছি। কারণ কি, তাদাত্ম মমতা কামনা, এর জন্য একদম দৃঢ় হয়ে গেছে। তাদাত্ম মানে হচ্ছে আমি শরীর এবং শরীরের জন্য সবকিছু করা, তার বাইরে অন্য কোনো কিছু চিন্তা করি না। আমরা একদম ওর মধ্যেই আছি, আমার শরীর, আমি তার সঙ্গ ছাড়া আর কোনো কিছুতে যাব না, এর বাইরে আমি কিছু চিন্তা করব না। আর তার ফলস্বরূপ কি হয়ে যাবে, আমার শরীরের যখন হবে, তাহলে এই বস্তু আমার, এই ব্যক্তি আমার, আমার সন্তান, আমার গৃহ, আমার সম্পত্তি, আমার অফিস, আমার কলিগ, আমার বন্ধু, ইত্যাদি ইত্যাদি। তার প্রতি আমাদের মমত্ববোধ, আমার 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 মমত্ব। এবং আমাদের হৃদয়ে কত কামনা উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। ছোট 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 আমরা দেখেছি যে একটা বাসনাও যদি হৃদয়ে থাকে, এমনকি যদি মৃত্যুর সময় কারো বাসনা হয় যে আমি একটু গোলাপ জামুন খেতাম যদি একটু ভালো হতো, তাহলে এমন জন্ম পাবেন প্রচুর গোলাপ জামুন খেতে হবে। মিষ্টির দোকানে এরকম ঘুরে বেড়ায় যেগুলো দেখবেন মিষ্টির উপর দিয়ে, গোলাপ জামুন খাওয়ার জন্য, রসগোল্লা খাওয়ার জন্য, ওরকম জন্ম খেতেই থাকুন সর্বক্ষণ। যে রকম বাসনা আসবে আমাদের হৃদয়ে, যে বাসনাগুলি অপূর্ণ থাকবে, সেই অনুযায়ী আমাদের আবার শরীর ধারণ করতে হবে। অপূর্ণ বাসনা, অপূর্ণ ইচ্ছা, এটাকে প্রাপ্ত করার জন্য যে আমাদের মনের মধ্যে চাহিদা উৎপন্ন হয়, সেটাকে বলা হচ্ছে কামনা। তো এই কারণে এই মূল অত্যন্ত দৃঢ় হয়ে গেছে, সেই জন্য অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ ছিত্ত্বা, ছেদন করতে বলছে ভগবান। যেমন আমরা যখন যদি গাছকে দুভাবে, কোনো গাছকে যদি আমাদের কাটতে হয়, দুরকম ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে কোনো অস্ত্রের দ্বারা সেটাকে কাটা যেতে পারে। আপনি কোনো করাত নিয়ে এলেন, সেটা দিয়ে কাটছেন, কুঠার দিয়ে, করাত দিয়ে, মেশিন চালিয়ে দিলেন, সেটা দিয়ে কেটে দিচ্ছেন। আরেকটা কি হতে পারে, উচ্ছেদ, উঠিয়ে ফেলতে পারে। তো এখন একটা গাছ মনে করুন 50 বছর থেকে দাঁড়িয়ে অনেক মূল সমেত শক্ত হয়ে আছে, ওটাকে যদি হাত দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করেন, উচ্ছেদ করার, তাহলে সম্ভব হবে? ধাক্কা দিয়ে গাছকে উপড়ে ফেলার চেষ্টা করা বৃথা। সেই জন্য ভগবান বলছেন সেটা হচ্ছে দূরুচ্ছেদ্য, উচ্ছেদ্য না, দূর উচ্ছেদ্য, সম্ভব না, উচ্ছেদ করা সম্ভব না। সেই জন্য সেটাকে কি করতে বলছে ভগবান, ছিত্পা, কেটে ফেলতে হবে। উচ্ছেদ যখন করা যাবে না, তাই সেটিকে ছেদন করতে হবে। সুবিরূঢ়, অত্যন্ত দৃঢ়, তাই ছেদন করতে হবে। তাই শ্রীধর স্বামী বলছেন অসঙ্গ মানে সঙ্গ রহিতম, অর্থাৎ অহম মমতাকে ত্যাগ করতে হবে। সঙ্গ মানে আসক্তি, রহিতম, অসঙ্গ মানে সঙ্গ মানে আসক্তি, রহিতম মানে ত্যাগ করা, সেটাকে হচ্ছে আসক্তি। তো সঙ্গ মানে কি, অহম, আমি, মমতা। আমরা দেখেছিলাম যে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপূজায়ত, সেই যে সঙ্গ, সেটাকে ত্যাগ করতে হবে, অনাসক্ত হতে হবে। আর কিরকম, তার মধ্যে দৃঢ়তা থাকতে হবে। দৃঢ়, সম্যক বিচারতাপূর্বক আমাদের তার প্রতি দৃঢ়তা সহকারে সেটিকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। আমাদের বুঝতে হবে যে এই দেহটা হচ্ছে পঞ্চ মহাভূতের তৈরি, যেটি হচ্ছে ক্ষণভঙ্গুর। দেহটা ক্ষণভঙ্গুর, আর সংসারও কিরকম, ক্ষণভঙ্গুর। সংসারে আমরা দেখেছি অশ্বত্থ কেন নাম দিয়েছে, কারণ এর কোনো আগামীকাল সকালে থাকবে কিনা তার কোনো ঠিক নেই, কোনো গ্যারান্টি নেই, এটা অনিত্য, সেই জন্য অশ্বত্থ বলেছে। সংসারটা যেরকম অনিত্য, দেহটাও তো অনিত্য, পঞ্চমহাভূতের ক্ষণভঙ্গুর দেহ। কিন্তু যদি আমরা আত্মাকে দেখি, আত্মা ভগবান ভগবদ্গীতা 2য় অধ্যায় কত বর্ণনা করেছেন।
আত্মা অবিনাশী, অবিনাশী তু তদ্বিদ্ধি, অবিনাশী। তাকে নৈনম নৈনম দহন্তি পাবক, আগুনে পোড়ানো যাবে না, জলে ভেজানো যাবে না, শস্ত্রের দ্বারা কাটা যাবে না, অস্ত্রের দ্বারা কাটা যাবে না, তাকে কেউ হত্যা করতে পারবে না, কত কিছু ভগবান বলেছেন। তা আত্মা শরীর থেকে আলাদা, এই বিবেককে জাগ্রত করা হচ্ছে দৃঢ়তার সাথে করতে বলেছে। দৃঢ়েন মানে আত্মা দেহের সাথে এক নয়, আত্মা দেহের থেকে আলাদা, এই সত্যকে হৃদয়ের মধ্যে পূর্ণরূপে জাগ্রত করে নেওয়া, আত্মার বিজ্ঞানকে ভালো করে বুঝে অহম মমতিকে ত্যাগ করা, এটা হচ্ছে দৃঢ়েন। তা এখন প্রশ্ন আসবে যে অহম মমত ত্যাগ করার মানে তাহলে কি আমাদের সমস্ত সম্পর্ককেও ত্যাগ করে দেবো? যেমন কয়েদিরা যখন জেলে থাকে, কয়েদি যদি মুক্ত হতে চায় তাহলে কি জেল ভেঙে বেরিয়ে আসবে? কয়েদি থেকে যদি জেল থেকে বেরোতে হয় তাকে জেল ভেঙে বেরিয়ে আসতে হবে না। আমরা সম্পর্ককে ছিন্ন করে বেরোতে চাই পারবো না। সম্পর্কের মধ্যে থেকে কয়েদি যদি কি করে, যদি জেলের মধ্যে থেকে তার হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু জেলে থাকা অবস্থায়, কয়েদখানায় থাকা অবস্থায় সে খুব ভালো ব্যবহার করছে, তো তার ফলস্বরূপ কি হবে? তার প্রগতি হয়ে যাবে, তার জন্য তাকে সাজাকে মুকুব করে দেওয়া হবে, যে না তার মাফ হয়ে গেল। তেমনি আমাদের কালকে আমরা বলেছিলাম তসমাৎ শাস্ত্রম প্রমাণম তে, শাস্ত্র হচ্ছে প্রমাণ, এবং কার্য অকার্য ব্যবস্থিত, কোনটা কার্য কোনটা কার্য না, আমাদের সেখান থেকে গ্রহণ করতে হবে। বিধান উক্ত তসমাৎ শাস্ত্র প্রমাণম তে, শাস্ত্র হচ্ছে প্রমাণ, সেখান থেকে আমাদেরকে বিধিকে গ্রহণ করতে হবে। শাস্ত্রোক্ত কর্ম করার মাধ্যমে আমাদের নিজেদেরকে মুক্ত করতে হবে, শাস্ত্রে যা বর্ণনা করা আছে। এর জন্য কি দরকার? আনকম্প্রোমাইজ সাধনা, আনকম্প্রোমাইজ সাধনা করতে হবে। পাশাপাশি সকল কর্তব্য পালন আমাদের করতে হবে। সকল কর্তব্য কেমন ভাবে পালন করতে হবে? না অনাসক্ত হয়ে, আনকম্প্রোমাইজ সাধনা। আমরা ভৌতিক জগতের, আমরা কয়েকদিন আগে ভাগবতম ক্লাসে আলোচনা করেছিলাম এই বিষয়ে। আমরা ভৌতিক জগতের সমস্ত সম্পর্ক আমরা মধ্যে থাকবো, সমস্ত দায়িত্ব পালন করব। এমন না যে আমরা পাথরের মতন হয়ে আছি, কেউ মারা গেল তাও কোনো রিয়াকশন দিচ্ছি না, ভালো কিছু হচ্ছে সেটার মধ্যে কোনো কিছু আমাদের কিছু রিয়াকশন দিচ্ছি না। বন্ধুরা এসে একটা ভালো খবর দিল, আনন্দের খবর নিয়ে এসছি, আর আমি নির্বাক স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য, আমরা পড়ে এসছি স্থিতপ্রজ্ঞ সর্ব অবস্থাতেই তারা সমান থাকে, তা আমি কোনো রিয়াকশন দেবে না। সমান থাকা মানে শুধু এটা না, সমান থাকা মানে সবসময় কৃষ্ণের ইচ্ছাকে পূর্ণ করা, সেটা হচ্ছে সমান থাকা। অর্থাৎ কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ককে সব সময় মেনটেন করা, সেটাকে ব্যাহত না করে বাকি সবকিছুকে করা। আমাদের সাধনার প্রথম হচ্ছে আমাদের সাধনা যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই আমাদের সাধনা যেন নষ্ট না হয়। আমরা সেই জন্যে শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ওখানে বলা হয়েছে, আমাদের অস্ত্রের কথা এখানে বলা হচ্ছে না, এখানে বলছেন অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্বা, অসঙ্গ অনাসক্তিরূপ আমাদের শস্ত্র দ্বারা আমাদের এটাকে এই মূলকে ছেদন করতে বলছে। ওখানেও বর্ণনা হচ্ছে যদনুদ্দাসীনা আয়ুক্তাহ কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্নন্তি কোবিদাস্তস্য কো না কুরিয়াত কথারতিম। ইয়াদ অনুদ্ধা অসীনা, অসি মানে হচ্ছে তলোয়ার, অনুধ্যা মানে হচ্ছে স্মরণ। ইয়াদ অনুদ্ধা অসীনা যুক্তাহা, ভক্তরা তার ভগবানের কথা, তার নাম, তার রূপ, তার লীলা, তার গুণ স্মরণ, স্মরণ রূপী তলোয়ারের দ্বারা কর্মগ্রন্থি নিবন্ধনম, স্মরণ রূপী তলোয়ারের দ্বারা কর্মের গ্রন্থিকে কেটে ফেলা যায়। আমাদের পুরনো কর্মের বন্ধনকে, আমাদের হৃদয়ের বাসনাকে, সবকিছুকে ভগবানের স্মরণ রূপী তলোয়ারের দ্বারা কাটা যায়। কারা কেটেছে? ছিন্দন্তি কোবিদা, যারা বুদ্ধিমান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা ছিন্দন্তি, তারা ছেদন করেছেন পূর্বে। এটা কি প্রমাণ? এটা কি শুধু গল্পের মতো? না, তার প্রমাণ রয়েছে। পূর্বে বহু বহু পণ্ডিতেরা, মহাত্মারা, সাধুরা, ঋষিমণিরা, তারা এই ভগবানের স্মরণ রূপী তলোয়ারির দ্বারা এই কর্মবন্ধনকে, আসক্তির বন্ধনকে তারা ছেদন করেছেন। তাহলে আমাদেরও ভগবানের স্মরণ রূপী তলোয়ারের দ্বারা আমরা ছিন্ন করতে পারি। সেই জন্য বলছে কোনা কুরিয়াত কথা রতিম। তাহলে কে এমন ব্যক্তি আছে যে ভগবানের এই কথাকে শ্রবণ করতে চাইবে না? কারণ ভগবানের কথা শ্রবণ না করলে স্মরণ কি করে হবে?
স্মরণ করতে গেলে আগে শ্রবণ করতে হবে। তো সেই জন্য বলছে কো না কুরিয়াত কথা রচিত। তো সেই জন্যে ইয়াদ অনুদ্ধা অসিনা, অসি তলোয়ার, কিসের? ভগবানের স্মরণরূপী তলোয়ার। স্মরণরূপী তলোয়ার দিয়ে বুদ্ধিমান ব্যক্তিরা সমস্ত বন্ধনকে ছিন্ন করে। জীব কেন এখানে এসছে? জীব নিজের ভুলের জন্য স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, তার জন্য কেউ দায়ী না, স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়। তাই তাকে ছেদন করার দায়িত্ব সেই জীবের, তার নিজের দায়িত্ব। কেউ তাকে বাইরে থেকে এসে ছেদন করার জন্য তাকে কিছু পারবে না। তারা উৎসাহিত করতে পারে, কিন্তু ছেদন তাকে নিজে হাতেই করতে হবে, তলোয়ার নিজে হাতেই তুলতে হবে, তুলে তার নিজের ভুল নিজেকেই শোধরাতে হবে। তাই ভগবান এই বন্ধন ছেদন করতে বলছেন। ভগবান ছেদন করবেন না বা অন্য কেউ ছেদন করে দেবে না আমাদেরকে, আমাদের নিজেদেরকেই ছেদন করতে হবে। স্বরূপত জীব কি? জীব হচ্ছে চেতন, জীব হচ্ছে অবিনাশী, কিন্তু সংসার হচ্ছে জড় এবং বিনাশী। আর এই সংসারের সাথে যে আমাদের সম্বন্ধ, তাহলে সেই সম্বন্ধটা হচ্ছে অবাস্তবিক সম্বন্ধ, বাস্তবই নাই সম্বন্ধ আমাদের। সংসারের সাথে যদি সম্বন্ধ বাস্তবিক না হয়, তাহলে আমাদের যা যা এই সংসারের মধ্যে আমরা কিছু সাজিয়ে রেখেছি, সেটা একটা নাটকের মঞ্চের মতো। যেমন ছোট বাচ্চারা গিয়ে সমুদ্রের তীরে গিয়ে সেখানটায় বালি দিয়ে বিভিন্ন ঘর বাড়ি তৈরি করে, আবার যখন মা সময় হয়, বাবার সময় হয়, আসে, চলো এখন চলে যেতে হবে, তারা ওগুলো ভেঙে দিয়ে চলে যায়, বা জল এসে সব ভেঙে দিয়ে চলে যায়, সমুদ্রের ঢেউ এসে। আমাদেরও সেরকম এই সংসার এসে আমরা যা যা তৈরি করেছি, সংসারটাই জড়, এটি বিনাশী। সেই সংসারের সাথে আমাদের সম্বন্ধ বাস্তবিকই নয়, কারণ আমরা চিন্ময়, আমরা চেতন, আমরা অবিনাশী। কিসের জন্য? ভুলের জন্য আমরা এগুলো স্বীকার করছি, আমাদের ভুলের জন্য আমাদের স্বীকার করতে হয়েছে। আর আমাদের দেহের সবসময় পরিবর্তন হচ্ছে, তার জন্য আমরা তো শোক করি না। বিজ্ঞানও বলে যে 7 বছর পর পর জীবের দেহের পরিবর্তন হয়ে যায়, পুরো কোষ ভেতরে যা কিছু হয় সব পরিবর্তন হতে থাকে। আমরা ছোটবেলার ছবি দেখি, বলি হ্যাঁ আমি এরকম ছিলাম, তা আমি ওরকম, ওটা আমি কোথায় চলে গেলাম? হারিয়ে গেছে, আমি পরিবর্তন হয়ে গেছি। তাই বাস্তবিক পক্ষে আমাদেরকে এই সত্যকে দৃঢ়তাপূর্বক, দৃঢ়ে না, এটা অত্যন্ত দরকার। দৃঢ়তা যতক্ষণ না আসবে ততক্ষণ ছেদন হবে না, কাটতে পারবো না আমরা। সবার আগে দৃঢ়তা প্রয়োজন। সেই জন্য ভগবান দুটি বিষয়কে বলেছেন, অনাসক্তি বলেছেন, দৃঢ়তা বলেছেন। তো প্রথমে দৃঢ়তা আসতে হবে, তারপরে অনাসক্তি আসবে। না হলে পরে আমরা কিছুদিন ওই যে শ্মশান বৈরাগ্যের মতো কয়েকদিন অনুশীলন করব, আবার চলে যাবে। সংসার যতই হোক না কেন সুবিরূঢ়, তার সাথে আমাদের সম্বন্ধ স্বীকার না করলে তা নষ্ট হয়ে যাবে। যতই শক্তিশালী হোক সংসার বন্ধন, আমরা যদি স্বীকারই না করি সংসারকে, বন্ধনকে, তাহলে সব নষ্ট হয়ে যাবে। কারণ সংসারের সাথে আমাদের বাস্তবিক তো সম্পর্কই নেই। তাহলে আমরা ওর মধ্যে, আমরা বুঝতে পারছি না বলে ওর মধ্যে আটকে যাই। আমরা যদি বুঝে যাই যে ওই সমুদ্রের তীরে ঘর বানানো, ওটা হচ্ছে অনিত্য, ওটা যখন তখন জল আসলে নষ্ট হয়ে যাবে, বা আমার কোনো প্রয়োজনও নেই। আমার জন্য বাস্তবিক ঘর রয়েছে, যেখানে বাবা মা রয়েছে, আমাকে নিয়ে যাবে সেখানটা। ওখানে সব ফেসিলিটি রয়েছে, ওখানে এসি রয়েছে, পাখা রয়েছে, গিজার রয়েছে, সমস্ত ব্যবস্থা করা রয়েছে। তাহলে আমি এখন মাটি দিয়ে ঘর বানিয়ে এখানে কি করছি? তা আমি যদি ছাড়তে চাই, তাহলে এটা কোনো কঠিন নয়। আমরা শুধু সম্পর্কটাকে মনে করছি। তাই সংসারের সাথে সম্বন্ধ না স্বীকার যদি করি, তাহলে সেই সম্পর্ক কেটে যাবে। যেরকম নাটকে যখন আমরা দেখি, নাটকে কোনো কেউ ক্যারেক্টার রোল প্লে করছে, তখন সে হয়তো বলতে যাচ্ছে আমি শিবাজি, শিবাজি বলতে বলতে যাচ্ছে, এই সৈন্যরা চলে আসছে, মুঘলরা চলে আসছে, তাদের মারতে হবে, মারতে হবে। তাই বলে কি সে শিবাজি? না, নাটকের চরিত্রে রয়েছে, নাটক শেষ, তার শিবাজির ক্যারেক্টার শেষ। মিথ্যা অহংকার আমাদের, মিথ্যা অহংকারের জন্য আমরা জড়দেহ ধারণ করে আমরা এই সংসারকে আমরা আপন বলে মনে করি। তাই সংসার আমাদের আপন মনে হয়। বাস্তব দেহটি, এই জড় দেহটি জীবের স্বরূপ নয়, দেহটি তার সম্পত্তিও নয়। বাস্তবিক পক্ষে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমরা ভগবত গীতা পড়ছিলাম, দেখবেন ৫ম অধ্যায়ের ১১ নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন, বাস্তবিক একজন ব্যক্তি তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের, এবং তাই তার দেহটিও শ্রীকৃষ্ণের। প্রত্যেক জীব তিনি শ্রীকৃষ্ণের, তাই তার দেহটিও শ্রীকৃষ্ণের। আমরা দেহটিকে আমাদের নিজের মনে করছি, দেহটি আমাদের সম্পত্তি নয়, আমাদের স্বরূপই নয় দেহটি। আমরা যে বাস্তবিক চিন্ময়, আমরা জীবাত্মা, আমরা আত্মা। তাহলে আমরা প্রত্যেকে আত্মা হওয়ার জন্য এর পরেই পড়বো আমরা গিয়ে মমে বাংশ জীবলোকে জীবভূতে সনাতন, এই অধ্যায় পাবো আমরা। আমরা ভগবানের অংশ। তাই যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ হই,
তাহলে আমরা শ্রীকৃষ্ণের। যদি আমরা শ্রীকৃষ্ণের হই, তাহলে দেহটি কি আরেকজনের হবে নাকি, আমার হবে নাকি? আমাদের অস্তিত্বটাই, আমরা কোনো দোকানে রয়েছি, মল কার? মল হচ্ছে রিলায়েন্সের। তো মল যদি রিলায়েন্সের হয়, মলের মধ্যে যে সমস্ত বস্তু রয়েছে সেটা কি আরেকজনের হবে না? যার দোকানে জিনিসপত্র রয়েছে সব রিলায়েন্স কোম্পানির রয়েছে। একই রকম ভাবে এর ম্যানুফ্যাকচারার ভগবান, আমরা তার থেকে এসেছি, তাই দেহটিও ভগবান শ্রীকৃষ্ণের, এটা আমাদের বুঝতে হবে। আমি শ্রীকৃষ্ণের, আমার দেহটিও শ্রীকৃষ্ণের, এই দেহটি আমার সম্পত্তি নয়। আমাদের সংসারের বিষয়ে কি জানলাম আমরা? এই অধ্যায়ে 15:3 আমরা পড়ছি, এখানে বলছে কি, না অন্ত না চ আদি, না অন্ত না চ আদির না চ সম্প্রতিষ্ঠা। অর্থাৎ এর আদি নেই, অন্ত নেই, মধ্য নেই। সম্প্রতিষ্ঠা মানে স্থিতি বা মধ্য। কোথায় স্থিত হবে? এক জায়গায় স্থির হবে, মধ্য। আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, কিচ্ছু নেই। সংসারের বিষয়ে বলা হয়েছে। আর অন্যদিকে ভগবানের বিষয়ে কি বলা হয়েছে? ভগবান বলছেন কি, অহম আদিশ্চ মধ্যশ্চ ভূতানাম অন্ত এবচ। ভগবান নিজে কি বলছেন? অহম আদিশ্চ মধ্যশ্চ ভূতানাম অন্ত এবচ। সমস্ত প্রাণীদের, জীবদের অহম আদি, আমি হচ্ছে আদি, মধ্যশ্চ আমি হচ্ছি মধ্য, অন্ত এবচ। আমরা আদি মধ্য অন্ত খুঁজে পাচ্ছি না, বলছে না ভগবান? অশ্বত্থ বৃক্ষ মানে সংসারের আদি মধ্য অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আদি মধ্য অন্ত কে? ভগবান। দশম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করছেন এটি। ভূতানাম অন্ত এবচ, আমি সমস্ত কিছুর আদি মধ্য অন্ত। তাই ভগবান হচ্ছেন সকলের আদি মধ্য অন্ত। তাই আমাদের দেখুন, যখন কোনো একজন ছেলে মেয়ের মধ্যে বিবাহ হয়, তখন কি করা হয়? প্রথমে তাদের জ্যোতিষ মেলানো হয় না, চার্ট মেলানো হয়, গুণ দেখছে কত ম্যাচ করছে, যার সাথে বেশি ম্যাচ হবে তার সাথে ঠিক এটা এটা হলে পরে ভালো হবে। আমাদের দেখুন, আমরা জীবাত্মা, আমরা অবিনাশী, আমরা চিন্ময়, আমাদের আদি মধ্য অন্ত খুঁজে পাচ্ছি না। সংসারে গেলে আদি মধ্য অন্ত খুঁজে পাচ্ছি না, ভগবানের সঙ্গে কাছে গেলে আদি মধ্য অন্ত খুঁজে পাচ্ছি। ভগবান হচ্ছেন চিন্ময়, আমরাও চিন্ময়। তাহলে গুণ কার সাথে ম্যাচ হচ্ছে? ভগবানের সাথে। তাহলে সংসারের সাথে আমরা বিবাহ কেন করছি? বাস্তবিক ভৌতিক জগতে যখন বিবাহ হয়, তখন যার সাথে গুণ মেলে তার সাথে বিবাহ দেওয়া হয়। তাহলে ভগবানের সঙ্গে জীবের গুণ যেহেতু মিলছে, জীবের সাথে ভগবানের মিল রয়েছে, তাই ভৌতিক সংসারের সাথে নয়, সংসারের সাথে সম্পর্ককে ছিন্ন করে আমাদের ভগবানের সঙ্গে সম্পর্ককে দৃঢ় করতে হবে। এই হচ্ছে মূল বিষয়। তো সংসার বন্ধন ছেদন করার কিছু বাস্তবিক কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, কিছু সহজ উপায়। অনাসক্ত হওয়ার জন্য, সংসার বন্ধনকে ছেদন করার জন্য কি প্রথম হচ্ছে আমি এবং আমার, এই যে মনোভাব আমাদের মধ্যে রয়েছে, যেটাকে আমরা বলছি কি মমত্ব, এই আমি এবং আমার এই মনোভাবকে ত্যাগ করতে হবে সবার প্রথম। কিভাবে করতে পারি? আমাদের সবসময় চিন্তা করতে হবে, আমি হচ্ছি ভগবানের দাস, আমি হচ্ছে ভগবানের সেবক। আর দাসের যা কিছু থাকে সব হচ্ছে মালিকের হয়, প্রভুর হয়। তাহলে আমার কাছে যা কিছু আছে সবকিছু ভগবানের সেবার জন্য। তাহলে আমি আমার মমত্ববোধ যেটা আছে ওখান থেকে বেরিয়ে আসতে পারবো। প্রথম এটাকে ত্যাগ করতে হবে, আমি এবং আমার ভাবনা ত্যাগ করতে হবে। আমার কাছে যা কিছু আছে, ইভেন আমার শরীরটা পর্যন্ত, সব কিছু ভগবানের সেবার জন্য। তাহলে আমি শরীর দিয়ে নিজে ভোগ করতে চাইবো না, জিহ্বাকে ভোগ করাবো, কানকে, চোখকে, সবকিছুকে আমরা ভোগ করাতে চাই, সবকিছু সেবার জন্য। এমনকি আমাদের বস্তু যা কিছু রয়েছে সেগুলিও ভগবানের, আমার যাদের সাথে সম্পর্ক রয়েছে তারাও ভগবানের, তাদেরকেও ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, যারাই রয়েছে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারাও সকলের ভগবানের, সবাইকে ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। তাহলে আমি ভগবানের সেবক, আমার যা কিছু আছে ভগবানের, এইভাবে করে ভগবানের সেবার জন্য সবকিছুকে নিয়োগ করার মাধ্যমে আমার মনোভাবকে, আমি এবং আমার মনোভাবকে আমরা ত্যাগ করতে পারি। যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, সব ভগবানের, আমার কিচ্ছু নেই। 2, সব সময় এই যে সংসার সুখের জন্য আমরা এত কামনা করছি, সংসার সুখের কামনাকে ত্যাগ করতে হবে সর্বদা, সর্ব পরিস্থিতিতে। সুখের জন্য আমরা প্ল্যানিং
অনেক পরিকল্পনা, অনেক কিছু করছি, তার মধ্যে অনেক কামনা রয়েছে, কামনার পরিপূর্ণ করার জন্য অনেক পরিকল্পনা করছি, সেই কামনাকে ত্যাগ করতে হবে, সাংসারিক সুখের কামনাকে ত্যাগ করতে হবে। তার পরিবর্তে আমাদের কি করতে হবে? কামনা থাকবে, আমাদের কিসের কামনা থাকতে হবে? ভৌতিক কামনা যখন থাকবে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভৌতিক কামনা কখনো পূর্ণ হবে না, সবসময় অপূর্ণই থাকবে, অসম্পূর্ণই থাকবে। তার ফলস্বরূপ জন্ম জন্মান্তর দেহান্তর চক্রে আমরা ঘুরতে থাকবো। আমরা দেখে এসেছি দেহান্তর চক্র চলছে। তাই আমাদের ভৌতিক চেতনাকে আধ্যাত্মিক কামনায় রূপান্তরিত করতে হবে। কামনা থাকবে, কামনা কখনো যাবে না হৃদয় থেকে, কিন্তু কামনাটার পরিবর্তন করতে হবে। যেটা আমার ভৌতিক কামনা আছে সেটাকে আধ্যাত্মিকে ট্রান্সফার করতে হবে। আমার কান দিয়ে শুনতে ইচ্ছা করছে, কানের বিষয়ে, কান চায়, ইন্দ্রিয়গুলি চায় তার বিষয়ে, কান চাইছে শ্রবণ করতে, তো শ্রবণ করতে হলে কৃষ্ণ নাম শ্রবণ করব, কৃষ্ণ কথা শ্রবণ করব। জিহ্বা চাইছে সুস্বাদু বস্তু আহার করতে, তো জিহ্বাকে কৃষ্ণ প্রসাদ প্রদান করুন। ইন্দ্রিয় চাইছে, ত্বক চাইছে স্পর্শানুভূতি, ভক্তের যেরকম অম্বরীশ মহারাজ করতেন, তদ্বৃত্ত গাত্রা স্পর্শাঙ্গ সঙ্গমম। সঙ্গ কিভাবে করতেন? ভক্তের গাত্রকে, তার শরীরকে আলিঙ্গনের মাধ্যমে স্পর্শ সুখ অনুভব করতেন। এইভাবে করে করো হরের মন্দির মার্জন, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করব, পা দিয়ে আমরা ভগবানের মন্দির পরিক্রমা করব, তীর্থক্ষেত্র গোবর গিরিরাজ পরিক্রমা করব, বৃন্দাবন পরিক্রমা করব, নবদ্বীপ পরিক্রমা করব। এরকম ভাবে প্রত্যেক কামনা যেগুলো উৎপন্ন হবে, আমরা পাহাড়ে ঘুরতে গেলে গিরিরাজ দর্শন করব, গিরিরাজকে দর্শন করে আসবো। আমরা ভৌতিক সংসারের এইসব কামনাতে কি হবে? সমস্ত কামনাকে আমাদের রূপান্তর করতে হবে আধ্যাত্মিকতায়। তৃতীয়ত, আমি শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণ আমার। এই যে আমরা শুনলাম যে প্রত্যেক জীব হচ্ছে কৃষ্ণের, তার দেহটিও কৃষ্ণ, সবকিছু কৃষ্ণের, তাহলে আমি শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণও আমার, এই যে বাস্তবিকতা, এইটাকে আমাদের দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতে যেন আমরা ভুলে না যাই। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ। ভগবান বলছেন আমি সবার হৃদয়ে রয়েছি। তাহলে ভগবান যখন সবার হৃদয়ে রয়েছেন, তাহলে আমার হৃদয়েও রয়েছেন। তো এমন তো নয় যে আরেকজনের হৃদয়ে রয়েছে, আমার হৃদয়ে নেই। ভগবান বলছেন আমি সবার হৃদয়ে রয়েছি, সর্বস্ব। তো প্রত্যেকের হৃদয়ে থাকি, তাহলে ভগবান আমার সাথেই রয়েছেন, তাহলে ভগবান আমার, আমি ভগবানের, ভগবানও আমার। এটাকে দৃঢ় করতে হবে এই চেতনাকে, বাস্তবিক ভাবে। একদম এই বাস্তবিকতা, এটা একদম বাস্তব, বাকি সংসার হচ্ছে অবাস্তব। কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, এটা হচ্ছে বাস্তব। এটাকে দৃঢ় নিশ্চয় করতে হবে, আমাদের দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। আর কি? 4 নম্বর, আমাকে ভগবানমুখী হতে হবে, ভগবান উন্মুখী। আমরা মায়া উন্মুখী হয়ে রয়েছি, ভগবানমুখী হতে হবে একদম। এটাতেও একদম ভগবানমুখী, এছাড়া অন্যদিকে না, সবসময় ভগবত মুখী থাকতে হবে, দৃঢ় নিশ্চয়তার সাথে। যেটাকে ভগবান বলছেন ব্যবসায়িত্মিকা বুদ্ধি রেখে ইহ গুরু নন্দন 2.41 বলছেন না, ব্যবসায়িত্মিকা বুদ্ধি। একদম কৃষ্ণই আমার জীবনের সর্বস্ব, আমার কৃষ্ণের দিকেই অগ্রসর হতে হবে। যখনই আমি অন্য কিছু করতে যাচ্ছি, ওটা প্রথমেই আগে বিচার করতে হবে, যা কিছু করতে যাচ্ছি এর সাথে কৃষ্ণের কি সম্পর্ক আছে, আমার এই কার্যের দ্বারা কৃষ্ণ কিভাবে সন্তুষ্ট হবে। যদি কৃষ্ণের সন্তুষ্টি জন্য না হয়, তাহলে এটা আমি কেন করছি? আমাকে সেটা ভগবান উন্মুখী করছে না, বিষয়োন্মুখী করছে। বিষয়োন্মুখী থেকে বেরিয়ে আসতে হবে, আমাকে ভগবানমুখী হতে হবে, হতে হবে। এটা আমাদের প্র্যাকটিক্যালি নিজেকে বারবার বলে বলে এটা দৃঢ় নিশ্চয় থাকতে হবে যে আমরা ভগবানমুখী হব, আমরা বিষয়োন্মুখী হব না। 5 নম্বর, শাস্ত্রবিহিত যে সমস্ত কর্তব্য রয়েছে আমাদের স্বধর্ম পালন, সেগুলি তৎপরতার সাথে পালন করতে হবে। আমাদের ভৌতিক সংসারে রয়েছি, আমাদের কিছু স্বধর্ম রয়েছে, পরিবার, সন্তান, আমরা যখন যে আশ্রমে রয়েছি তার প্রতি আমাদের কিছু কর্তব্য থাকে, সেইগুলিকে তৎপরতার সাথে করা, যত্ন সহকারে সেগুলিকেও করা, কিন্তু অনাসক্ত হয়ে, যাতে কোনো অবস্থায় কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ স্মৃতি যেন বিচ্যুত না হয়। এইভাবে আমরা এই সংসাররূপী বৃক্ষকে কাটতে প্রয়াস করব। আর যিনি এইভাবে এই সংসাররূপী বৃক্ষকে কাটতে প্রয়াস করবেন, সহবেদবিদ। প্রথম দিন আমরা শুনেছিলাম না, সহবেদবিদ। এই অশ্বত্থ বৃক্ষকে যিনি কাটতে চেষ্টা করবেন, এই বন্ধনকে যিনি কাটতে, সংসার বৃক্ষকে যিনি কাটতে চেষ্টা করবেন,
তিনি বেদবিদ, তার মানে এই দেখুন প্রথম এবং তৃতীয় শ্লোকের সম্বন্ধ আমরা তৈরি করলাম। যিনি সংসারকে কাটতে চেষ্টা করবেন, কিভাবে? এই যে প্র্যাকটিক্যালি এরকম ভাবে যদি আমরা করি, তাহলে আমরা বেদবিদ। আমরা জানি যখন কেউ বেদবিদ হবে, তারপর কি হবে? সংসার বৃক্ষ তো কেটে দিলাম, দিয়ে তারপর কি করব? ভগবান তার উত্তর চতুর্থ শ্লোকে দেবেন। আমরা আগামী দিন সেখান থেকে শ্রবণ করব। শ্রীমদ ভাগবত গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।